রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। আবু সাঈদের গ্রামের বাড়ি রংপুর পীরগঞ্জ উপজেলা বাবনপুর গ্রাম। আবু সাঈদের বাবা মকবুল হোসেন পেশায় একজন দিনমজুর। অর্থের অভাবে কোনো ছেলে মেয়েকে লেখাপড়া করাতে পারেননি। আবু সাঈদ ছোট থেকেই মেধাবী ছিল। ভাই বোনের মধ্যে সবার ছোট ছিল আবু সাঈদ। তার নিজ চেষ্টা লেখাপড়া করে এত দূরে এসেছিল। মেধা ও আচরণ গ্রামে সবার প্রিয় ছিল আবু সাঈদ। আবু সাঈদ স্থানীয় জুনেদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী ট্যালেন্টফুল বৃদ্ধি পান। এলাকার খালেশপীর দ্বিতীয়মুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ 5 পেয়ে পাশ করেন এসএসসি। পরে রংপুর সরকারি কলেজ থেকে এসএসসিতে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন আবু সাঈদ। মঙ্গলবার 16 জুলাই বিকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরে লালবাগ এলাকার দিকে ক্যাম্পাসের দিকে যায়। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও ছাত্রলীগ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে বুলেট, টিয়ার সেল, কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ত্রিমুখী এ সংঘর্ষে মিছিলের সম্মুখে থেকে বুক পেতে দেয় আবু সাঈদ। আহত হয়ে মাটিতে বসে পড়ার পর আন্দোলনকারীরা কয়েকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে নেয়। এই আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম ছিলেন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে এবং তার শরীরে রাবার বুলেট একাধিক চিহ্ন ক্ষতি পাওয়া গেছে জানান হাসপাতালের কর্তৃপক্ষ। মঙ্গলবার 16 জুলাই রাত 2:15টার দিকে আবু সাঈদের লাশ তার গ্রামে এসে পৌঁছায়। মরদেহ গ্রামে পৌঁছালে সেখানে অপেক্ষমান হাজারো মানুষের ট্রল নামে। বুধবার 17 জুলাই সকাল 9টায় রংপুর পীরগঞ্জ উপজেলা মদনখালী বাবনপুর গ্রামের জাফরপাড়া মাদ্রাসার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। তাকে পারিবারিক কবরস্থানে চিরনিন্দায় শায়িত করা হয়। জানাজায় ইমামতি করেন আবু সাঈদের আত্মীয় সিয়াম মিয়া। এই সময় জানাজা ও দাফনের মানুষের ট্রল নামে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ভিন্ন স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগদান করেন। তারা পুলিশের সঙ্গে সংঘর্ষ জড়ান। অনেক পুলিশ সদস্য এতে আহত হয়েছেন। চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন কোটা সংরক্ষণ আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতিপুতি কিছুই পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা সব পাবে? প্রধানমন্ত্রীর এমন বক্তব্য কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বা নাতিপুতি বলা হয়েছে অভিযোগ করে রোববার রাতে প্রতিবাদ শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর আন্দোলন ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে। এবার সেই আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।